রমজান মাসের রাত্রে 2 রাকাত নফল হাজতের নামাজ পড়ে নিয়মিত এই দোয়াটি 7 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো চাওয়া পাওয়াই ফিরিয়ে দিবেন না। প্রিয় ভাই আমার, আমি যে দোয়ার কথা বলবো আর যে আমলের কথা বলবো একবার করে দেখতে পারেন। আপনার চাওয়া আছে কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না। যদি চাওয়াটা নেক হয়, সঠিক হয়, তাহলে ইনশাআল্লাহ পূরণ হবে এই আমল করলে। প্রিয় ভাই আমার, অনেক আপনার আশা রয়েছে মনে, পাওয়ার আশা, কিন্তু আপনি যে জিনিস চাইছেন সেই জিনিসটা পাচ্ছেন না। তো আমি আপনাকে একটি ছোট্ট সহজ আমলের কথা বলবো, একবার করে দেখুন। তো সর্বপ্রথম উজু করবেন, আর উজু করার পরে আপনি 2 রাকাত নফল হাজতের নামাজ পড়বেন। হাজতের নামাজ পড়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে ইসমে আজম পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তো সেই শক্তিশালী ইসমে আজমটি আমি আপনাদেরকে বলবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে দোয়া করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনিই একক অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নাই। হাদিসে আছে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় এই কথাগুলি বলছেন। তখন তিনি বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475। তো প্রিয় ভাই, আমি যে কথাটি বললাম আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না। আপনি যদি আমল করতে পারেন, আপনার দোয়া এবং আমল যদি কবুল হয়, তাহলে আপনার চাওয়া যে আছে, পাওয়া আছে, দ্রুত পূরণ হয়ে যাবে। চাওয়া পাওয়া দ্রুত পূরণ হয়ে যাবে। দ্রুত আপনার মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা পূরণ হবে। তো আমল তখনই আপনার কবুল হবে যখন আপনি পাক পবিত্র হতে পারবেন। পাক পবিত্র না হতে গেলে আমল কবুল হবে না। তো অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে, পাক হতে হবে। আর একটি কথা আপনাকে বলি, কোন সময়তে আপনি এই আমল করবেন? রমজান মাসের রাত্রে, সেহরি খাওয়ার আগে হোক, গভীর রাত্রে হোক, আপনি এই আমল রমজান মাস থেকে শুরু করবেন। যতদিন আপনার চাওয়া পাওয়া পূর্ণ না হবে, আপনি আমল করা বাদ দিবেন না, করে যান। হতে পারে যখন কবুল হয়ে যাবে আপনার সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে।